আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আফিফা ইনকিউবেটরের এই ধরনের ৭০ ডিম ৮৮ ডিমের যে অটোমেটিক ইনকিউবেটরগুলো রয়েছে, সেই ইনকিউবেটরগুলোতে আপনারা কিভাবে ডিম ফোটাবেন তার পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। এই জন্য দর্শক, আমরা অলরেডি একটি ৮৮ ডিমের মেশিন সিলেক্ট করেছি এবং এই ৮৮ ডিমের মেশিনটিতে আমরা কি করেছি এটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে নিই। উপর থেকে ঢাকনাটা আপনারা দুই পাশে ক্লিপ খুলে আপনারা এটিকে খুলে নেবেন। এরপরে ভেতরের দিকে দেখুন, দুই পাশে দুটি লাইট লাগানোর ব্যবস্থা রয়েছে। দুই পাশে দুটি লাইট আপনারা দেবেন ঠিক এইভাবে। গ্রীষ্মকালীন সময়টাতে ৬০ ওয়াটই এখানে যথেষ্ট। এছাড়া ডিসি লাইটগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল দেওয়া থাকবে। এবং এর সাথে আমরা যে পানির পাত্রটি আসলে নিচে রাখবো, সেটির জন্য অবশ্যই এই ধরনের একটি পাত্র বাছাই করবেন। চেষ্টা করবেন এটির দ্বিগুণ আকৃতির যে পাত্রগুলো, সেই পাত্রগুলো একটু নেওয়ার জন্য, এবং উপর থেকে আমাদের যে ট্রেটি রয়েছে সেটি সরিয়ে আমরা ঠিক মাঝামাঝি এটিকে একেবারে বসিয়ে দিব এবং পানি পূর্ণ করে বসিয়ে দেব। আমরা চেষ্টা করব প্রতি একদিন বা ২ দিন অন্তর অন্তর এটার পানির লেভেলটি চেক করতে। উপরে আমরা সুন্দরভাবে এই ট্রেটি বসিয়ে দেব এবং এই ট্রেতেই কিন্তু আমরা এখান থেকে ডিমগুলো বাছাই করে তারপরে কিন্তু আমরা স্থাপন করব। এর আগে ডিম বাছাই করতে গেলে অবশ্যই আপনারা এই ধরনের একটি টর্চ লাইট ব্যবহার করবেন এবং খেয়াল করবেন এই টর্চ লাইটটির কিন্তু উপরের মুখাটি কিন্তু নেই। আমরা কিন্তু উপরে যে গ্লাসটি ছিল সেই গ্লাসটি সরিয়ে ফেলেছি। গ্লাসটি সরানোর বিশেষ একটি কারণ রয়েছে। আমরা একটি ডিম এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটির মুখে যদি আমরা এটিকে বসাই তাহলে ডিমটি আসলে দেখতে কেমন দেখায়, এবং এর বাইরের কিন্তু কোনো আলো বাহিরে বিচ্ছুরিত হয় না, যার কারণে ডিমের ভেতরে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায় যে আসলে ডিমের ভেতরে কি রয়েছে। যদি এটি গ্লাসটি আমরা না সরাতাম তাহলে ডিমের বাইরের আলোটি সেটি ঠিকরে বাইরে দিয়ে বেরিয়ে আসতো, যার কারণে কিন্তু স্পষ্টভাবে বোঝা খুব কঠিন হয়ে যেত। তো এখন আসুন আমরা পরবর্তী পদক্ষেপে কি করি সেই বিষয়টি আপনাদের একটু দেখাই। এখানে আমরা ডিমগুলোকে কিভাবে চেক করব, এবং ডিমগুলো বসানোর সময় অবশ্যই ডিমের সুচালো দিকটি কিন্তু আমরা নিচের দিকে রাখছি, আপনাদের দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা প্রথমে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে মেশিনটি কিভাবে কাজ করে। এখানে ডিম বসানোর পূর্বে আমরা একটু দেখাচ্ছি যে মেশিনটি চালু করে। তো মেশিনটি চালু করতে গেলে আমাদের কি করতে হবে, প্রাথমিক অবস্থায় আমরা পানি দিলাম, বাল্বগুলো সেট আপ করলাম। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটি ব্যাটারি নিয়েছি। সেই ব্যাটারিটিতে আমরা ক্লিপ দেওয়ার আগে আমাদের এসি কানেকশনটিকে আমরা টেস্ট করে দেখব। সেক্ষেত্রে আমরা জাস্ট এসি ক্লিপটি এসিতে লাগিয়ে দিলাম এবং অন করে দিলাম আমাদের সুইচিং। সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই আমাদের মেশিনটি কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দুই পাশেই কিন্তু আমাদের বাল্ব দুটি জ্বলছে। এখন আমরা তার পাশাপাশি এখানে কিন্তু ডিসি ক্লিপটি রয়েছে, আমরা ডিসি ক্লিপটিও এখান থেকে লাগিয়ে দেখব যে আসলে ডিসি ক্লিপগুলো লাগালে কি ঘটনা ঘটে। খেয়াল করবেন কখনোই কিন্তু নেগেটিভ পজিটিভ মিস করবেন না। লালটি লালে এবং কালোটিকে কিন্তু কালোতেই আপনারা অবশ্যই দেবেন। এতে করে আমাদের কোনো পরিবর্তন কিন্তু এখন হয়নি। দর্শক দেখুন, আমরা যদি এখান থেকে প্লাগটি বন্ধ করে দেই, অর্থাৎ কারেন্ট যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমাদের মেশিনটি কিন্তু ব্যাটারি থেকে ট্রান্সফার হয়ে গেছে। আবার আমরা যদি এখন কারেন্টটি অন করে দেই, সাথে সাথে দেখুন আমাদের ডিসি লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং এসি লাইটটি চলছে। আমরা এই ডিমগুলো একটি একটি করে আমরা একটু করে নাড়বো যে এখানে আসলে কোনো ধরনের ক্র্যাক বা ফাটা কোনো ধরনের চিল পরিমাণ যদি আমাদের পাওয়া যায় তাহলে সেগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলবো। ঠিক একভাবে একটি একটি করে বেছে আমরা ডিমগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেব। পরবর্তীতে আমরা এভাবে দেখছি যে আসলে পুরো কাজটি কিভাবে করতে হয়। দেখুন একটি একটি করে কিন্তু ডিম বাছাই করা হচ্ছে এবং সেই ডিমগুলোকে বাছাই করে আমরা কিন্তু স্পষ্টভাবে ভালো ডিমগুলোকে সরাসরি এখানে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা আরও বেশ কিছু ডিম এখান থেকে দেখব। দর্শক আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি, মনোযোগ সহকারে আমাদের পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে এর মধ্যে দিয়ে আপনারা কিভাবে ডিম বসাবেন সেই বিষয়গুলো কিন্তু পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। তো এভাবে আমরা প্রত্যেকটি ডিম কিন্তু একটি একটি করে বেছে তারপরে কিন্তু আমরা বসানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত আমাদের এই যে ডিমগুলো আমরা দেখছি সেই ডিমগুলো কিন্তু সবগুলোকে অত্যন্ত চমৎকার। ভেতরে কিন্তু মোটামুটি হলুদাভ কালার রয়েছে। আমরা এক পাশ থেকে এক কর্নার থেকে কিন্তু ডিমগুলো বসানোর চেষ্টা করছি। তো দর্শক এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডিমটার প্রতি আপনারা একটু খেয়াল করুন। এই ডিমটার কিন্তু খোলসের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় ছিটে ছিটে এক ধরনের আভা রয়েছে। এটা কিন্তু ক্যালসিয়াম শর্টেজের কিছু
কিছুটা লক্ষণ। এই ডিমগুলো মোটামুটি চলবে, কিন্তু যদি চির ফাটা ধরনের ফাটা কোনো ধরনের অবস্থান আপনারা দেখতে পান, অবশ্যই সেই ডিমগুলো কিন্তু আপনারা পরিহার করার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে পুরো ডিমগুলো আপনাদের উদ্দেশ্যে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এক্ষেত্রে আমরা ডিম বাছাই করার পূর্বে ডিমগুলো সংগ্রহ করেছি সরাসরি নিজস্ব খামারের যে দেশি মুরগির ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো। দেখুন দর্শক, এই ডিমটি আমরা আপনাদেরকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করছি। একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে এই ডিমটি দেখতে পাবেন যে সরাসরি বাহির থেকে কিন্তু ফাটা মনে হয় না, কিন্তু কোনোভাবেই কাছাকাছি যখন আমরা এই ডিমটিকে দেখতে চেষ্টা করছি তখন কিন্তু এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ডিমের একটি অংশ, খোলসের অংশ বিভিন্নভাবে মনে হচ্ছে যে ভেতর থেকে ক্র্যাক রয়েছে বা ফাটা একটা দাগ রয়েছে, এরকম মনে হয়। এই ধরনের ডিমগুলো আপনারা প্রথম থেকে যদি পরিহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে পরবর্তীতে বাউ ডিম বা ডিম নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা এবং একটি ডিম নষ্ট হওয়ার মাধ্যমে পুরো অন্য সকল ডিমের মধ্যে নষ্ট ডিমের যে ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ সেটি কিন্তু প্রতিহত করতে পারবেন। এই ধরনের কাজগুলো কিন্তু নিয়মিতভাবে আপনারা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ডিম বসানোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হবে না। দর্শক, আপনাদের ডিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ধরনের বেশ কিছু ডিম কিন্তু আপনারা প্রায়ই দেখতে পাবেন যার মধ্যে বেশ কিছু ময়লা লেগে থাকে। তো সাধারণ ময়লা যদি লেগে থাকে তাহলে এই ডিমগুলো নিয়ে শঙ্কিত হবার কোনো কারণ নেই, কেননা এই ডিমগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব বেশি একটা থাকে না। তবে আপনারা যদি এই ডিমটি পরিষ্কার করতে চান অবশ্যই সাধারণ একটি ন্যাকড়া অর্থাৎ পাতলা কাপড় দিয়ে সুন্দর করে এটাকে মুছে দিতে পারেন। কোনোভাবে বেশি চাপাচাপি করতে যাবেন না, তাতে ডিম ভেঙে যাবে। এবং অনেক ক্ষেত্রে আসলে অনেকে ধুয়ে ফেলতে চান, তারা কিন্তু ডিম ধুয়ে ফেললে ডিমের যে রন্ধ্রগুলো রয়েছে অর্থাৎ ডিমের খোলসের যে ফাঁকা অংশ সেখান দিয়ে কিন্তু বাইরের ময়লা ভেতরে অনুপ্রবেশ করবে এবং এর মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে বীজটিকে নষ্ট করে ফেলার জন্য। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই ধরনের ত্রুটিগুলো এড়িয়ে চলতে। দর্শক, এভাবে ডিমগুলো বসানোর পরে অবশ্যই প্রথম দিন থেকে ডিমের গায়ে 3টি তারিখ উল্লেখ করে রাখবেন। যে তারিখের মধ্যে যে দিন ডিমটি বসানো হয়েছে ওই দিন ব্যতি রেখে পরবর্তী দিনকে প্রথম দিন ধরে
ডিমটির ৫ম দিনের তারিখ, ২১ দিনের তারিখ এবং মাঝখানে ১৯ দিনের তারিখ, এই ৩টি তারিখকে এখানে অবশ্যই আপনারা লিখে রাখবেন। এতে করে ৫ দিন বয়সে ডিমটিকে আরেকবার আমরা চেক করলে কি পাবো সেই বিষয়টি ৫ম দিনে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরব। সেই জন্য অবশ্যই ভিডিওটির ২য় পর্ব আপনাদেরকে দেখার অনুরোধ রইল। এবং ১৮তম দিনে আমরা শেষ করার পর ১৯তম দিনে যে তারিখটি দেয়া থাকবে সেই তারিখে আমরা তৃতীয়বার ক্যান্ডেলিং করব। এতে করে ডিমের ভ্রূণ কী পরিমাণ রয়েছে এবং সেই ভ্রূণ থেকে কতগুলো বাচ্চা নিশ্চিত হয়েছে সেই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে জানতে পারব। এবং শেষ অবধি আমরা স্যাটার থেকে হ্যাচারে কীভাবে বসাই এবং সেই হ্যাচার থেকে ডিমগুলো কতগুলো বাচ্চা বেরিয়ে আসে, কতদিন বয়সে বেরিয়ে আসে, সে পূর্ণাঙ্গ বিবরণগুলো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই তুলে ধরব। তার জন্য আমাদের এই চলমান ভিডিওটির একেবারে ২১তম দিন পর্যন্ত যে ৩টি সেগমেন্ট আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব সেটি পুরোটি দেখার অনুরোধ রইল। তো দর্শক, ডিমের ব্যাপারে ভালো করে জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন। এবং দর্শক, আপনাদেরকে এখানে আরেকটি ডিম সম্পর্কে আপনাদের না দেখালেই নয়। এই ডিমটির দেখুন ভালো করে উপরিভাগের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু বেশ কিছুটি অ্যাব্রো থ্যাব্রো এবং এই ধরনের আকৃতিগত পার্থক্যের যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো না বসানোর জন্য অনুরোধ থাকবে, কেননা এই ডিমের বাচ্চাগুলো সাধারণত সঠিকভাবে ফুটে বেরিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে। তো দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। যদি ইনফরমেটিভ হয়, আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে ভালো লাগবে। সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত চমৎকার কিছু মন্তব্য আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। তো দর্শক, আজকের আমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মনের বিভিন্ন ধরনের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলোর নিরিখে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরতে। দর্শক, সরাসরি আফিফা ইনকিউবেটর থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আগামীতে আপনাদের জন্য এর ধারাবাহিক পর্বগুলোর উপস্থাপন রাখার প্রত্যয় রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।